অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠান কিন্তু আমাদের মিষ্টি ছাড়া একদমই চলেই না। আর স্পেশালি আমাদের বাঙালিদের এখন কিন্তু মিষ্টির তালিকাটাও অনেক লম্বা। আজকে আমি আপনাদেরকে একটু আনকমন মিষ্টি বানিয়ে দেখাবো, আর সেটা হলো খেজুর মিষ্টি। আর এই খেজুর মিষ্টিটা দেখতে কিছুটা মিনি গোলাপজাম বা কালো জামের মতো মনে হলেও এটা বানানোর প্রসেস ও স্বাদটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তবে এটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার দরকার হয়। সেগুলোই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান শেয়ার করব। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। খেজুর মিষ্টি বানানোর জন্যে প্রথম আমার যে কাজটা করতে হবে, তার জন্য আমি এই রকম একটা ছোট বোলের ভেতরে দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। আর এই সুজিটা কিন্তু একটু সফট হওয়ার জন্যে 10 থেকে 15 মিনিট মতো এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপরে কিন্তু সুজিটা থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন আমাকে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করতে হবে। এরপরে আমি একটা বারকোষের ভেতরে নিয়ে নিচ্ছি 1 কাপ জল ঝরানো ছানা। আর এই ছানাটা কিন্তু রসগোল্লা বানানোর ছানার মতো অতটা জল ঝরানোর দরকার হয় না, তাই ছানাটা কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু এই খেজুর মিষ্টিটা বানিয়ে ফেলা সম্ভব। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ মিল্ক পাউডার ও 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনারা কিন্তু চাইলে এখানে মিল্ক পাউডারের পরিবর্তে সেম অ্যামাউন্টের খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। এখন আমি সব কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে এটার ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। তবে এই মিষ্টিটা পারফেক্টলি বানানোর জন্য কিন্তু অবশ্যই এখানে বেকিং সোডাটা নিতে হবে, বেকিং পাউডারটা কিন্তু নয়। আর যদি দেখেন যে এটা বেশি শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দরকার অনুসারে এখানে একটু জল বা মিল্ক অ্যাড করতে পারেন, কেননা এটা কিন্তু খুব স্মুথ হতে হবে। এ পর্যায়ে আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরানো সুজিটা অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন আবার বেশি সফট হয়ে না যায়, কেননা এটা যদি বেশি সফট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলোকে যখন ফ্রাই করবেন তখন কিন্তু সেগুলোর গাটা ফেটে দ্রুত পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাতে করে কিন্তু খেজুর মিষ্টির রিয়েল টেস্টটাও নষ্ট হয়ে যাবে। সবশেষে আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু ঘি অ্যাড করলে কিন্তু খেজুর মিষ্টির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এ পর্যায়ে কিন্তু সব কিছুকে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এটাকে একটু সেট হওয়ার জন্যে একটা ভেজা ন্যাপকিন দিয়ে 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি ন্যাপকিনটাকে তুলে নিলাম। দেখুন এটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। তার জন্য আমি পরিমাণ মতো ছানার কিমা নিয়ে খেজুরের শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এই মিষ্টিটার নাম খেজুর মিষ্টি, তাই এটাকে যাতে খেজুরের মতো দেখতে লাগে সেভাবেই কিন্তু ছোট খেজুরের মতো শেপ দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে সাইজটাকে এর থেকে সামান্য একটু ছোটও করতে পারেন, কেননা এটা ফ্রাই করার পরে কিন্তু অনেকটাই ফুলে যাবে, সেক্ষেত্রে কিন্তু সাইজটাও অনেকটা বিগ দেখাবে। সেম ওয়েতে আমি কিন্তু বাকি মিষ্টিগুলোরও শেপ দিয়ে নেব। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে রেখেছি। আর এই হালকা গরম তেলে এখন আমি একে একে ছানার বলগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। এ পর্যায়ে আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে লোতে রাখবো। তবে যখন ছানার বলগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসবে, ঠিক তখনই আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। কেননা খেজুর মিষ্টিটা পারফেক্টলি বানাতে গেলে কিন্তু
অবশ্যই ওভেনের ফ্লেমটাকে ব্যালেন্স করা খুবই ইম্পর্টেন্ট। আর এই ছানার বলগুলো কিন্তু পরে ফুলে ডাবল হয়ে যাবে, তখন এগুলোকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এগুলোকে খুব সাবধানে এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, যাতে মিষ্টিগুলোর সব পাশই সমানভাবে ফ্রাই হয়। আর তাছাড়া দেখুন এগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটাও চলে এসেছে, তাই আমি এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে এগুলোতে পারফেক্ট কালারটা আসার জন্যে। দেখুন এগুলোতে কিন্তু পারফেক্ট কালারটা চলে এসেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। স্পেশালি এই মিষ্টিটাকে কিন্তু সরাসরি সুগার সিরাপে না ছাড়াই ভালো, কেননা এগুলোকে সরাসরি সুগার সিরাপে ছাড়লে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সেম ওয়েতে আমি বাকি সব মিষ্টিগুলোকেও ফ্রাই করে নেব। এবার আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা প্যানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুগার। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ জল ও 5টা এলাচ। এ পর্যায়ে একটু এলাচ অ্যাড করলে কিন্তু খেজুর মিষ্টি থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং মিষ্টির টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। আর এই সুগার সিরাপের কনসিস্টেন্সিটা কিন্তু একদম গোলাপ জাম বা কালো জামের সুগার সিরাপের কনসিস্টেন্সির মতোই হতে হবে। জাস্ট এটাতে একটা আঠালো বা চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু আমার সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। এলাচের স্মেলটা কিন্তু খুব ভালো করে এটার সঙ্গে মিশে গেছে, তাই আমি এলাচগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু সুগার সিরাপের কনসিস্টেন্সিটা পারফেক্ট হওয়াও খুবই ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে রসটা ঠিকঠাক মতো ঢুকবে না। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি একটু চেক করে দেখব এটাতে সেই আঠালো বা চিটচিটে ভাবটা চলে এসেছে কিনা। এটাতে কিন্তু অলরেডি সেই আঠালো বা চিটচিটে ভাবটা চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন লাইম জুস অ্যাড করে এটার সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে সুগার সিরাপটা জমাট বাঁধতে না পারে। এখন আমি এই গরম সুগার সিরাপে সেই ফ্রাই করে রাখা মিষ্টিগুলোকে ছেড়ে 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেব, কেননা আমার সেই ফ্রাই করা মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যদি এগুলোকে একটু কুক করে নেওয়া না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে রসটা ঠিকঠাক মতো ঢুকবে না। এ পর্যায়ে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যাতে সব মিষ্টিগুলোর ভেতরে রসটা ঠিকঠাক মতো ঢোকে। আর এটা কিন্তু আমার কুক করে নেওয়া কমপ্লিট। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে 1 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। আর ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন আমার মিষ্টিগুলোতে কিন্তু সুগার সিরাপটাকে পুরোপুরিভাবে সোক করে নিয়েছে, মানে আমার মিষ্টিগুলোর ভেতরে রসটা কিন্তু পারফেক্টলি ঢুকেছে। আর তাছাড়া দেখুন এগুলো দেখতেও কিন্তু একদম পাকা খেজুরের মতো লাগছে। এ পর্যায়ে আমার খেজুর মিষ্টিগুলোও কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।